হাই বন্ধুরা, কথা হলো অস্ট্রেলিয়া যেমন মজবুত টিম মায় টিম করছে কিনা অস্ট্রেলিয়া T20 ওয়ার্ল্ড কাপ 2026 সুপার অ্যাটেম্প হচ্ছে পারা মুশকিল হয়ে গেছে ওর লাগা জায়গা এই জায়গায় মুশকিল হয়ে গেছে যে হিসাবে জিম্বাবুয়ে পারফরমেন্স করেছে কিনা অস্ট্রেলিয়ার মতন টিমকে হারালছে। আর ফের আজ শ্রীলঙ্কার সাথে যে অস্ট্রেলিয়া হারালো, তো অস্ট্রেলিয়ার একটাই ম্যাচ বেঁচে আছে, সেটা হলো ওমানের সাথে। আর ওমানের সাথে ম্যাচ জিতি অস্ট্রেলিয়া জিতেও লায়, আর ওদিকে জিম্বাবুয়ে জিতে হারিয়ে দেয় আয়ারল্যান্ডকে কিনা। তো জিম্বাবুয়ে তো গ্যারান্টি খেলছে, ওর জায়গা পাক্কা। কিন্তু জিম্বাবুয়ে জিতি ওদিন হেরেও যায়, তাও জিম্বাবুয়ের কাছে আর একটা ম্যাচ আছে শ্রীলঙ্কার সাথে, বুঝতে পারলে কিনা। তো এখন কথা হলো যে অস্ট্রেলিয়া এত মজবুত টিম জিতে হেরে যাবে কিনা, তাহলে এবার T20 ওয়ার্ল্ড কাপের লেগে এটা বড় আপসেট। এই লেগে যে ফার্স্ট চয়েস ছিল এবার T20 ওয়ার্ল্ড কাপের দাবেদারের মধ্যে ইন্ডিয়া, দ্বিতীয়ত সবাই অস্ট্রেলিয়া করেছিল। কিন্তু অস্ট্রেলিয়ার পারফরমেন্স এত ডাউন হয়েছে, এত খারাপ হয়েছে। ওরকে ইঞ্জুরিও একটা কনসার্ন ছিল, ইঞ্জুরির ইস্যু ছিল, কিন্তু ইঞ্জুরির ইস্যুতে ভাই ওয়ার্ল্ড কাপ শুনবে না। এই লেগে জস হুইজ নেই, মিচেল মার্শ এসছিল, মিচেল মার্শ আসাতে আজকে ব্যাটিংও ওরা গজবকা করেছিল। মিচেল মার্শ আসাতে ভালো ব্যাট করেছে, 54 করেছে। ট্রাভিসও ক্যাপ্টেনিতে থাকা মানে ওর লেগে ঝামেলা আছে, তো ও আজ কিন্তু 56 রান করেছে। এক কথায় অস্ট্রেলিয়া 9 ওভারে 105 ঠুকে দিয়েছিল, তো পিছলা আর 11 ওভারে ওরা রান সেরকম বানাতে পারেনি। লাস্টেকার 3-4 ওভার তো দেখলে রানই হয় না, এত মানে দেখলে মানে শ্রীলঙ্কা চেপে ধরেছে আর কি। তো কথা হলো যে যদি অস্ট্রেলিয়ার কাছে কোনো চান্স নেই আর এবারকার T20 ওয়ার্ল্ড কাপে অস্ট্রেলিয়া বেহেরি একরকম। জিম্বাবুয়ে এবার এন্ট্রি করছে, আর জিম্বাবুয়ে যদি এন্ট্রি করে কিনা, তো জিম্বাবুয়ের লেগে একটা ভালো, যেহেতু জিম্বাবুয়ে আগেও মজবুত টিম ছিল, মাঝখানে 2000-এর পরে আমরা দেখলু যে ডাউন হতে হতে ডাউন হয়ে গেছে। কিন্তু জিতি যে হিসাবের খাস করে প্রথম নিশাঙ্কা যে ব্যাট করেছে কিনা, সেঞ্চুরি মেরেছে কিনা অস্ট্রেলিয়ার সামনে, গজব কা সেঞ্চুরি মেরে হবে। তারপরে পরে কুশাল মেন্ডিস লাগাতার 3টে 50 মারলে ওয়ার্ল্ড কাপ T20 ওয়ার্ল্ড কাপে লাগাতার 3টে 50 কুশাল মেন্ডিস। এর আগে ছিল বিরাট কোহলির 3টে 50 আর মাহিলা জয়াবর্ধনের 3টে 50 আছে। মাহিলা জয়াবর্ধনের 3টে 50 আছে, আর এবারও লাগাতার 3টে 50-তে কুশাল মেন্ডিসের নাম এসে। তাহলে শ্রীলঙ্কার ব্যাটিং লাইন আপ যে হিসাবে আমরা করছি যে কমজোর হবে এবার, কিন্তু শ্রীলঙ্কা দিন বা দিন আরো মজবুত হচ্ছে। ওরকে মানে একটা স্পিনার বাহির অনিন্দু হাসারাঙ্গা যে শ্রীলঙ্কা থেকে বেরিয়ে গেছে না, তারপরে ওর জায়গাতে যে ছেলেটা এসছে বোলিং করে, হ্যাঁ খাতারনাক বোলিং করেছে, কিন্তু সব থেকে বেশি তারিফ করা যাচ্ছে এখন কুশাল ম্যান্ডিসেরও। আর ওদিকে পাথুন নিশাঙ্কা 18 ওভারে রান চেঞ্জ, হ্যাঁ 184 18 ওভারে চেঞ্জ করে, মানে শ্রীলঙ্কা T20 ফরম্যাট ওয়ার্ল্ড কাপে খাস করে এটা একটা ওয়ার্ল্ড রেকর্ড যে 18 ওভারে 184 রান ওরা চেঞ্জ করে দিলে। কথা হলো যে অস্ট্রেলিয়ার লেগা জায়গা এখন মোটামুটি বন্ধ হয়ে গেছে, কোনো চান্স নেই এখন অস্ট্রেলিয়ার কাছে। 2-4% যদি চান্স আছে তো মুশকিল আছে, যেহেতু আমরা অস্ট্রেলিয়াকে মিস করবো। এলে যে অস্ট্রেলিয়া একটা ভালো টিম, পারফরমেন্স সব জায়গাতেই ওরা ওয়ার্ল্ড কাপে টিম মজবুত বানায়, কিন্তু এবার ওরা আমরাকে আপসেট করেছে।